হযরত দাউদ আলাইহিস সালাম বহুত বড় পয়গম্বর। চারখানা বড় কিতাবের একখান পাইছেন না, জাবুর কিতাব। ছেলে সুলাইমান, ছেলের নাম কি? উরি বাবারে বাবা, এত বড় বাদশার বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ। এশার নামাজের সময় দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। ফজরের সময় আল্লাহ দাউদের ছেলে সুলাইমানের নবী ঘোষণা করছেন। তো সুলাইমানকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, সুলাইমান, তোমার শুধু নবী বানাইলাম না, তোমারে বাদশাহ বানাইলাম। আল্লাহ কট্টুক রাজ্যের বাদশাহ বানাইলেন। আল্লাহ কয় সারা দুনিয়ার বাদশাহ বানাইলাম। শুধু দুনিয়ার বাদশাহ না, সমস্ত মাখলুকের বাদশাহ। আল্লাহ তাহলে সারা দুনিয়া কেমনে ঘুরবো, কেমনে ঘুইরা ঘুইরা তদারকি করব? ওইটা তো চিন্তা আমার, তোমার না। বিমান দিতেছি তোমারে, বিমান। ওই বিমানে চইড়া চইড়া সারা দুনিয়া ঘুইরা ঘুইরা বিচার আচার করবা, দুনিয়ার নিরাপত্তা শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করবা। 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া, 4 ইঞ্চি মোটা স্বর্ণের পাত সুলাইমানের সিংহাসন। কয় মাইল লম্বা? মাগুরা জেলার সমান না? কি কর আল্লাহ, আর এই পুরোটা স্বর্ণের পাত। মাঝখানে ওনার সিংহাসন, ডান পাশে 300 সিংহাসন মানুষ মন্ত্রীদের জন্য, বাম পাশে 300 সিংহাসন জিন মন্ত্রীদের জন্য, আর সামনে জনগণ হাজার হাজার নিয়া বিমান নিয়ে আকাশে ওড়ে সুলাইমান। ক্ষমতা কার? জোরে বলে আল্লাহ। ইঞ্জিন নাই, পেট্রোল নাই, পাইলট নাই, কেমনে উড়াবো? কই সুলাইমান, বিমান ভর্তি তোর লোকজন নিয়া, মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নিয়া বাতাসরে বলবি, বাতাস আমি এখন ফিলিস্তিনে আছি, আমার বিমানটা মক্কায় নিয়ে যাও। মুহূর্তের মধ্যে উড়াইয়া তোমারে মক্কায় নিয়ে যাবে। আল্লাহ, উপরে উঠলে রোদ লাগবে না? কি বলেন? ছাদ তো নাই, ছাদ খোলা বিমান। আল্লাহ কয় সুলাইমান, পাখিরে, পাখির ঝাঁক অর্ডার দিয়ে দিছি, তুমি যখন উপরে উঠবা তোমার বিমান উড়বে, উপর দিয়া পাখির ঝাঁক ছায়া দিতে দিতে যাবে। কালে কিছু সময় সুলাইমানের বিমান ওড়ে 1 মাসের দূরত্বে পৌঁছায় যায়, আবার বিকালে কিছু সময় ওড়ে 1 মাসের দূরত্ব অতিক্রম করে। এলো সুলাইমান বাদশাহ। ওরে আল্লাহ রে আল্লাহ, তার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। জোরে আল্লাহু আকবার কর। এটা কি জোর হইছে? বেলাল যেমনে আজান দিতেন অমনে জোরে সবাই কোন আল্লাহু আকবার। দাউদ আল্লাহ রে, আল্লাহ আপনি এই যে মিজান বানাইছেন, দাড়ি পাল্লা, বান্দা বান্দির নেকি বদি ওজন করবেন, গুনাহ ভালো কাজ, এই দাড়ি পাল্লাটা একটু আমার দেখানো যায়? যেমন সম্পর্ক তেমন আবদার, বুঝেন নাই? সম্পর্ক যেমন হয় আবদার তেমন হয় না। কয় তুই দাড়ি পাল্লা দেখে কি করবি? কয় মনরে সান্ত্বনা দিব। কালিমুল্লাহ মুসা তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে সরাসরি কথা কয়। আল্লাহর কণ্ঠ কত সুন্দর, তামাম দুনিয়ার মানুষরা যিনি কণ্ঠ দেন, ওনার কণ্ঠ কত সুন্দর হবে। মুসা শোনে তো, শুইনা শুইনা আল্লাহর আওয়াজ শুইনে শুইনা কলবের মধ্যে এমন মোহাম্মত পয়দা হয়েছে আর জজবা পয়দা হয়েছে। এখন আল্লাহর কয়, আল্লাহ
তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ কয় মুসা কি বুঝাইতে চাও? আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? আপনি একজনের সাথে অনেকদিন যদি মোবাইলে কথা বলেন, এক পর্যায়ে তারা দেখতে মন চাবে কি চাবে না? চাই না? মুসা মালিকের সাথে কথা বলে, আগ্রহ পয়দা হয় কি হয় না? কঠিন আগ্রহ পয়দা হয়েছে। আল্লাহ কয় মুসা আমার দেখার জায়গা দুনিয়া না। কয় কেন তোমার দেখার জায়গা দুনিয়া না? কয় আমার নূর এত তাজাল্লিওয়ালা, এত পাওয়ারফুল, মারলে সব পুড়ে সাইখাই হয়ে যাবে, তুইও পুড়ে মইরা যাইতে পারিস। মুসা কয় কাম হবে না, দেখা দিলে দাও, না দিলে কিন্তু ভিতরের আগুনের অবস্থা ভালো না। যেমন সম্পর্ক বলেন না, আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কে আল্লাহ এই মরা জিনিস জিন্দা করবেন, মাটির সাথে মিশে যাবে, এর তরিকাটা কি হবে আমার একটু দেখানো যায়। কোরআন শরীফ, কাইফা তুহিল মাউতা, মরা কেমনে জীবিত করবেন? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি ঈমান নাই? কয় ঈমান তো আছে, বলা কিল্লিয়াতমাইন্না কলবি, মনে শান্তি পাবে। সম্পর্ক যেমন, আমরা তো সম্পর্ক করি না, তা আবদার করবো কি? আল্লাহ সবাইকে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক করার তৌফিক দান করুন। বেশি বেশি করবা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। খুব দেখেন, বাড়িতে বেরোইছেন, রাস্তা ইটের কোনায় নখের মাথায় খোসা লাগছে, ফুটো হয়ে গেছে, নখ ব্যথা হয়েছে, ওই সময় মুখ দিয়ে কি বেরোয়? হ্যাঁ, আল্লাহ বেরোয়? ওরে মারে কি বেরোয় না? ওরে আব্বা রে, ওরে শালা রে, কয় কি কয় না? আবাজ আবা কথা মুখ দিয়ে বেরোয় না কেন? ওই আবাজ আবা কথা কই অভ্যাস, এই জন্য একটু গুতা খাইছে, মুখ দিয়ে আল্লাহ বের হয়নি। এই মিয়া, আজরাইল যখন রুহটা টান মারবে, শরীরের প্রত্যেকটা রগ, প্রত্যেকটা শিরা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কুজা মানুষ, বুড়া কুজা মানুষ সোজা হয়ে যায় মরার পরে, দেখেন নাই? তার মানে কি রগ কি কুজা থাকে? তো ওই মুহূর্তে আল্লাহ শব্দ আপনি যদি খুব বেশি আল্লাহ আল্লাহ না করেন, সম্ভব বের হবে মুখ দিয়ে আওয়াজ করে, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারের আল্লাহ ডাক যদি কবুল হইয়া যায়, একবারের দুরূদ যদি মালিক পছন্দ কইরা প্যাকেট কইরা ফেলায়, এক আল্লাহ ডাক, এক দুরূদ শরীফ তোমার হাত ধইরা সমস্ত ঘাটি পার কইরা বিনা হিসাবে মাওলার জান্নাতে নিয়ে যাইতে পারে। এমন জিনিসের জিনিস বাজান। তো দাউদ কয় আল্লাহ পাল্লাটা একটু দেখাই দেন না, জোরে কোন আল্লাহু আকবার। কয় তুই দেখবি? আল্লাহ দেখতে তো মন চাইতেছে। কয় কোনো সমস্যা হইলে কিন্তু আমি জানি না, সমস্যা হইলে হয় না প্রেমের, প্রেমের শব্দ তো প্রেমের আল্লাহ। কয় আল্লাহ যা হবে হোক, মুসা কইছে না দেখে যদি মইরাও যাই বলতে পারবো তোমারে দেখতে যাই মরছি। কি প্রেমের প্রেম! আল্লাহ কয় তুমি দাড়ি পাল্লা দেখবা, কিডা কোনটা দিয়ে নেকি বদি ওজন করি? কয় আল্লাহ। কয় দাউদ চোখ বন্ধ করো। দাউদ চোখ বন্ধ করছে। আল্লাহ সব পর্দা সরাইয়া দিয়া কয় দাউদ চোখ খোলো।
দাউদ চোখ খুইলা আল্লাহু আকবার কইলা চিৎকার মাইরা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ হুশ দিছে, দাউদ কাঁপে। কিরে দাউদ, বেহুশ হইলি কেন? কয় মালিক, এত বড় পাল্লা তোমার বান্দা বান্দি কেমনে নেকি দিয়ে ভরবে? কেমন দেখলি? কয়েক একটা পাল্লা আসমান জমিনের ফাঁকা জায়গার সমান দেখলাম। এত বড় পাল্লা নেকি দিয়ে কেমনে ভরবে? আল্লাহ কয় দাউদ, আমার কোন বান্দা বান্দির ঈমান যদি শতভাগ খাঁটি থাকে আর শুধুমাত্র আমারে খুশি করার জন্য মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহর নেকি দিয়া এ বিশাল নেকির পাল্লা ভরে দেব। আলহামদুলিল্লাহ বললেন না তো? কত নিয়ামত ভোগ করি, খালি একটু মুখ খুলে বলবো যে আলহামদুলিল্লাহ। মুখ দিছে কে বাবা? কথা বলার ক্ষমতা কে দিছে? অনেক মানুষ আছে না, কথা বলতে পারে না। তারা জিজ্ঞেস করো কথা বলতে না পারার দুঃখ কি, কলিজা ফেটে যায়। বাবা মানুষের বুঝাইতে পারে না এ কত বড় নিয়ামত কথা বলা। আল্লাহ জবান দান করছে, জিকির কইরো, দুরুদ পড়ো, কোরআন তেলাওয়াত কইরো, পড়ো। ঘুম আসে না, দুরুদ শরীফ পড়ো। ঘুমাইতে যাইয়া সম্ভব হইলে উজু করে শুইও। কয়দিনকার হায়াত বাবা, আজকের রাত্রি কারো জীবনের শেষ রাত্রি হইতে পারে না। এখানে আসে না, থাকতে পারে না। একদিন মাহফিল করলাম কোথায়, এক যুবক ছেলে, টপ বইয়ের যুবক, মাত্র বিয়ে করছে, সামনে বসছে, আমি তারা দেখছি। সকালবেলায় ফজরের সময় ফোন করে কইতেছে হুজুর ওই ছেলেটা মারা গেছে, কোন রোগ নাই, কিচ্ছু নেই। কি নিয়ে যাবো বাবা? 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর রইবি রে তুই জীবন ভর। লক্ষ লক্ষ বছর যাবে কবরের ভিতর, মুসাফির সামান তৈয়ার কর। বেখেয়াল মালিকের ঘরে আজান হয়, আমি মসজিদে যাই না, এটা কোন ইসলামের পরিচয় হলো? আল্লাহর ঘরে আল্লাহু আকবার আজান হবে আর আপনি মসজিদে যাইবেন না। আপনার বউ, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে মুসাল্লায় দাঁড়াবে না, আর আপনি কবরে যে কইবেন ওমা দিন উবদিয়ে নিয়ে ইসলাম, এত সোজা মনে করছেন আপনি? যার নামাজ নাই তার ইসলাম আছে? কথা বলেন। ও কবরে বলতে পারবে যে আমার দিনের নাম ইসলাম? ঘুম আসে না, দুরূদ শরীফ পড়া অভ্যাস করো। শিশু হও, বাচ্চা হও, যুবক হও, পুরুষ হও, মহিলা হও, মোবাইল লাথি মারো, টেলিভিশন লাথি মারো, দুরূদ পড়তে পড়তে ঘুমাই যাইও। কোনো একদিন রাতে দেখবা তোমার ভাঙ্গা ঘরে মদিনার নবী আইসা হাজির হয়ে গেছে। কতজন পাইলো, খালি আমি পাইলাম না, চেষ্টাও করলাম না। মিশরের সবচেয়ে বড় আলেম তৎকালীন জামানার আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি নবীজির দুরুদের কিতাব লিখছে, দালাইলুল খায়রাত, নবীজির প্রেমের কিতাব। একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি এত বড় আলেম, খালি এই দুরুদের ফজিলতের কিতাব লিখলেন? কয় এটার মধ্যে তো পাইছি। কয় কি পাইছেন? কয় সফরে ছিলাম মরুভূমির মধ্যে, জোহরের সময় হয়েছে, পানি তালাশ করতেছি, উজু করব, পানি পাই না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে যাও পানি পাইলাম। জোহরের রক্ত যায় যায়, গভীর ইন্দারার নিচে পানি। আমি তো মুসাফির, বালতি রশি তো আমার কাছে নাই, পানি উঠাবো কেমনে, উজু করবো কেমনে?
ডাইনে বামে তাকাইতেছি, দেখলাম দূরে একটা মেয়ে ছোট্ট 6-7 বছরের দাঁড়ায় বসে, মাটির একটা ঘর, এই ঘরের পাশে। তা আমি মেয়েটারে ডাক দিছি, মা এদিকে আসো। তো মেয়েটা আসছে, কয় মা আমি তো মুসাফির মানুষ, জোহরের নামাজ এখনো পড়তে পারি নাই, সময় চলে যায়, পানি তো পাইছি তালাশ করে, এখন নিচে পানি, রশি বালতি তো আমার নাই, উঠাবো কেমনে, তোমার বাড়ি বালতি রশি আছে? কয় চাচা যান আপনি উজু করবেন? কয় হ। এই 7 বছরের যারা আছো খেয়াল করো, আপনি উজু করবেন? হ। যেই না বলছে উজু করবো, নামাজ পড়বো, মেয়েটা চোখ বন্ধ কইরা ঠোঁট নাড়াইয়া যেন বিল বিল করে কি পড়লো, পড়ে একটু থুথু ইন্দারার মধ্যে মাইরা দিছে। ওর থুতু নিচের পানির সাথে লাগার সাথে সাথে গভীর ইন্দারার পানি উপরে আইসা পড়ছে। কয় চাচা যান পানি তো একদম উপরে, উজু করেন, নামাজ পড়েন। কয় মা নামাজ তো পড়বো, উজু করব, কিন্তু আগে বল তুই কি পড়লে থুথু মারলি? কয় তেমন কিছু না, মদিনার নবীর উপরে 3 বার দরুদ পড়লা থুথু মাইরা দিছি। যে 6-7 বছরের মেয়ে দরুদ পড়ে থুথু মারলে নিচের পানি উপরে আসে, তার মা কেমন হবে? তার আব্বা কেমন হবে? তার গোড়া কেমন হবে? ভালো বাপ পাওয়া যাইতেছে না, ভালো মা পাওয়া যাইতেছে না, ভালো আব্বার বড় অভাব। আপনি অনেক শিক্ষিত, অনেক অনেক বড় চাকরি করেন, আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি অনেক বড় কৃষক, আপনার নামাজ ঠিক নাই, বেশি কিছু লাগবে না, খালি নামাজ ঠিক নাই, আপনি ভালো বাবা না, আপনি ভালো স্বামী না, আপনি ভালো ভাই না। নামাজ ঠিক, আপনি ভালো বাবা। কারণ নামাজ আল্লাহর হক। কার হক? যিনি আমাকে বানাইছেন, আমাকে পাঠাইছেন, আমার রব, আমার খালিক, আমার মালিক। আমি যদি উনার হক আদায় করতে না পারলাম, কোন মাখলুকের হক আদায় করা সম্ভব? নামাজ ঠিক নাই, ভালো বাবা হইতে পারলাম। আর যার নামাজ ঠিক নাই, তার কোনো কাজ ঠিক নেই। সে চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, ধোকাবাজি করবে, প্রতারণা করবে, সব করবে, যার নামাজ ঠিক নেই। ভালো বাপ, মোবারক। বাপের নাম কি? বলেন বলেন। মোবারক। লেখাপড়া ভালো জানেন না। সেই জামানার বাদশাহ, রাজার ডালিমের বাগানের চাকর। তো রাজার নিয়ম হলো, প্রত্যেক বছর যখন ডালিমের সিজন পাকে, ছেলে মেয়ে ভাই বোন বন্ধু বান্ধব নিয়ে ওই দূরে বাগান বাড়ি ডালিমের বাগানে যায়, যাইয়া ফুর্তি টুর্তি করে, রস টস খায়, পিকনিক টিকনিক করে, 2-3 দিন থেকে চলে আসে। তো মোবারক যেই ডালিমের বাগানের গোলাম, ডালিম পাকছে, বাদশা পরিবার টরিবার সবাই নিয়ে গেছে, যায় মোবারকরে ডাকছে, মোবারক এসো, এসে মিষ্টি মিষ্টি ডালিমের রস খাওয়াও। তো মোবারক এক গাছের থেকে ডালিম ছিঁড়ছে, চিপড়ে এক জগ রস বাদশার সামনে দিছে। বাদশা একটু ঢাইলে গালের মধ্যে দিয়ে দেয় টক। টক রে আপনাকে এলাকায় কি কয়? চুপক হয় না? চুপক হয় না, খালি টক কয়। মোবারক কইলাম বেটা মিষ্টি ডালিমের রস খাওয়া, টক দিলি কেন? আর এক গাছের থেকে আন। তো আর এক গাছের থেকে বিসমিল্লাহ করে কয়েকটা ছিঁড়ে চিপড়ে দিছে একজন, ওইটাও টক। কয় মোবারক এইটাও টক, আর এক গাছের থেকে আনো। আর এক গাছের থেকে ডালিম ছিঁড়ে চিপড়াইয়া জগ ভইরা রস বানায়া দিছে। বাদশা গিলাসে ঢাইলে গালে দিয়ে দেখে ওইটাও টক। এইবার মারছে মোবারকরে ধমক, এই বেটা তুই আমার এই বাগানে কতদিন চাকরি করিস?
কয় 6 বছর। কয় বছর? 6 বছর ধরে চাকরি করো, আজ জানো না কোন গাছের ডালিম টক কোনটা মিষ্টি? তোমার টক রস খাওয়ার জন্য আইছি, যাও মিষ্টি রস নিয়ে এসো। মোবারক কয় হুজুর আমি জানি না কোন গাছের ডালিমের রস মিষ্টি কোনটা টক, আমি জানি না। কয় কেন? কয় আমি 6 বছর আপনার বাগানে গোলামি করি, আজ পর্যন্ত কোনদিন একটা ডালিমের দানাও খাইয়া দেখি নাই। বলিস কি, কোনদিন খাস নি? কারণ আপনি তোমার অনুমতি দেন নেই খাওয়ার, খাবো খা? ভালো না মন্দ? এই ভালো না মন্দ? এরকমের একজন পিয়ন সারা বাংলাদেশে পাইবেন? এরকম একজন পুলিশ সারা বাংলাদেশে পাইবেন? মেম্বার, চেয়ারম্যান, এমপি, টেমপি, মন্ত্রী, টন্ত্রী? তাহলে কি হইল? এত লেখাপড়া করে কি লাভ? প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, পিএইচডি, বক্কর চক্কর সারা দুনিয়া ঘুরে আইসা চুরি করে কি এই সচিবালয় বসে চুরি করে কি কৃষকে? ভ্যানওয়ালায় চুরি করে? মসজিদে একজনে জুতো চুরি করছে, ওরে মাই দেয়া বসকায় ফেলাইছে, আর ও নিজে ওইখানে বৈশা শত কোটি হাজার কোটি টাকা মারে, ওনারা সবাই দুলাভাই কয়। বুঝাইতে পারছি? এরকম লোক দরকার না বাজান? মোবারকের মতো লোক সব জায়গায় দরকার না? কয় তুই ডালিম খাস নাই? কয় না, বাদশা তো মাথার মধ্যে লাগছে। তাবুর মধ্যে যে বউরে কয় মাইয়া হলো বিয়ে দেওয়ার মতো হয়েছে, পাত্র খুঁজতেছে, জামাই তালাশ করে, মাইয়া তো নিয়ে গেছে। বউরে কয় এতদিন যারে খুঁজছি আজ তারে পাইছি। বউ কয় বুঝলাম না। কয় মাইয়া বড় হয়েছে, পাত্র খুঁজতেছ না? কয় পাত্র তো পাইছি আলহামদুলিল্লাহ। কয় এই ডালিমের বাগানে আবার পাত্র আসলো করতে? কয় যে মুবারক। বউ কয় আপনার মাথাটা কি নষ্ট হয়েছে নাকি? তার মানে চাকরের লগে মাইয়া দিবেন? এটা কি হয় নাকি? মহিলারা একটু দুনিয়া বেশি দেখে না? পুরুষ যাও একটু, মহিলা তো ডেঞ্জারাস। মহিলা যদি ভালো হয় এমন ভালোর ভালো, আর যদি খারাপ হয় এমন খারাপের ওরে আল্লাহ রে আল্লাহ। জুমার দিন ইমাম সাহেব বয়ান করছে যে মসজিদের ছাদ দিতে হবে, তো কে কি দিবেন? তো সব মুসল্লিদের নাম লেখাইছে, সামনে শুক্রবারে দিবে। ওই জামানায় দিত হলো বাজান নগদ টাকা ছিল না, খেজুর, গম, আটা, ডাল, জব, এগুলি, পনির। তো এক যুবক ছেলে ও লেখাইছে যে হুজুর সামনে শুক্রবারে আমি এই পরিমাণ দিব, আপনারা লেখেন না? তো ইমাম সাহেব আবার বলে দিছে দেখো সামনে শুক্রবারে যে তোমরা দান করবা লেখাইলা, একটা কথা সবাই মনে রাখো, খুব খেয়াল করেন। কি কয় দান করতে গেলে আল্লাহর রাস্তায় 70টা শয়তানে বাধা দেয়। কয়টা? কয়টায় বাধা দেয়? 70 শয়তানের সাথে যারা মোকাবেলা করতে পারে তারাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির মধ্যে দান করতে পারে। কথাটা মাথায় রেখো। তো সবাই তো সবক নিয়ে গেছে। ওই যুবক সামনে শুক্রবার আইসে, গোসল টোসল করে আজানের আগে 3 কেজি খেজুর, 2 কেজি গম, 1 কেজি ডাল, একটা পুটলা বান্ধে মাথায় করে নিয়ে ঘরের তে বের হয়। বউ দৌড়ে এসে এই কই যাও? মসজিদে জুমার নামাজ পড়তে যাই। মাথায় কি? খেজুর, গম। কেন? নাম লেখা আইছি তো। দ্বিতীয় বউতে করছে কি টান মাইরা মাথাতে নামাই, হ্যাঁ নিজেরা খাইতে পাই না, তুমি বস্তা বন্ধ মসজিদে দিয়েছো না, যাও মিয়া। টাইনে রেখে দিস। আর মন কি ভালো আছে? ও তো মসজিদে গেছে বাজান জুমার নামাজ পড়তে, বন্ধ। ও তো মসজিদে গেছে জুমার নামাজ পড়তে, যাই এক কোনায় বসে রয়েছে মাথা নিচে করে। লজ্জা না? নাম ধরে ধরে সবারটা নিতেছে।
ও তো মাথা নিচে হয়ে বসে রয়েছে, ইমাম সাহেব ডাক দিছে, বাজার তুই মাথা নিচে হয়ে বসিস কেন, মাথা উঁচু কর। তোর না গত সপ্তাহে কইছিলি খেজুর দিবি, গম দিবি, আটা দিবি, ডাল দিবি। কয় হুজুর আপনি কইছিলেন না দান করতে গেলে 70টা শয়তানে বাধা দেয়, ওদের সাথে মোকাবেলা করে দান করা লাগে। আমি ওই 70 শয়তানের সাথে মোকাবেলা কইরা দান করতে গেছিলাম, কিন্তু আমার ঘরে যে 70 শয়তানের মা আছে ওর সাথে পারি নাই। কয় শয়তানের মা বুঝলেন নাকি? হাসতেছে। মহিলা এত দামি জিনিস, নারী এত দামি জিনিস। আল্লাহ কয় দুনিয়ার সব কিছু সম্পদ, মহিলা হলো সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রসুলের কথা। এই ভালো সম্পদটা যখন নষ্ট হয়ে যায়, কেমন নষ্ট হয় উদাহরণের কোরআন শরীফ। ইউসুফ গোলাম তকবইয়া 13-14 বছর কেবল বালে গইছে, তেল তেলায় উঠছে। এমনি যদি কালাডাও বালে গয় তাহলে একটু তেল তেলায় ওঠে না বাজান? আর ইউসুফ বালে গইছে, তাহলে ইউসুফের অবস্থা কেমন হবে? আল্লাহ আকবার কইবেন না? এইটুকু আল্লাহ আকবার। বেলালের মতো কম আল্লাহ। জুলাইখার বদনজর পড়ছে পালক পুত্রের উপরে। ইউসুফ যারে মা ডাকে, মা মা, মহিলা বদনজর দিয়ে বসছে ছেলের উপরে। বাদশাহ জরুরি কাজে অন্য ডিস্ট্রিক্টে গেছে, ফাঁক পাইয়া 7টা দরজা ভিতর দিয়ে তালা মাইরা চাবি নিজের কাছে রাইখা ইউসুফ রে নিয়ে চলে গেছে অন্দর মহলে বেডরুমে। ইউসুফ তো দাঁড়ায় রয়েছে ভাবে নিচের দিক চাইয়া। কোন দিক বাবা? মুমিন নিচের দিকে তাকাবে। মুমিন সবসময় কোন দিক তাকাবে? সবক নিয়ে হাঁটার সময় খালি এরম 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 করেন না। কোন দিক তাকাবেন? জুলাইখার মতলব ভালো না মন্দ বলেন না? কি করছে? ওমা আগের তো সাইজে গুজে রইছে, আস্তে আস্তে কাপড় খোলা শুরু করছে। অমন টক বইগা যুবকের সামনে যদি সুন্দরী এক যুবতী মহিলা, যার এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, সে যদি কাপড় খোলে পরিবেশটা কেমন হয়? কি ভয়ানক পরিবেশ! কাপড় খুলে ফেলাইছে। মাগার ইউসুফ কোন দিক তাকায় রয়েছে? জুলাইখা দেখছে, ও তো আমার দিক তাকায় না। আর চোখে দেখে তো আমার একটু দেখে কিনা না। খাটের মধ্যে শুয়ে পড়ছে, তাফসীরের মধ্যে লিখছে, খাটের মধ্যে শুয়ে পড়ছে জুলাইখা। একবার ওই পাশে যায়, একবার এই পাশে আসে, গায়ে কিছু নাই বাজান। কি একটা ভয়ঙ্কর পরিবেশ দেখে না। ও তো আমার দিক তাকায় না, তাকাইলেই তো জালে ফাইসা যাইব। ফাইসা যাইব না? আল্লাহ বাহরে শিরি বাহরে তলখো হামে না, বাহরে শিরি বাহরে তলখো হামে না, দরমিয়া শা বরজখুল্লা ইয়াবগিয়া বাইনহুমা বরজখুল্লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়লেন না তো কোরআন শরীফ? পড়লেনও না, বুঝলেনও না, বোঝার চেষ্টাও করলেন না। কোরআন শরীফ আল্লাহ কাদেরকে দিছে? ইহুদি গো, খ্রিস্টান গো, হিন্দু গো, বৌদ্ধ গো, কাগে? আল্লাহ পড়েন, কোরআন শরীফ পড়েন। বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা, মহিলারা সবাই কোরআন শরীফ প্রত্যেক দিন পড়ার জিনিস, প্রত্যেক দিন পড়ার জিনিস। তার নাম কি? কোরআন মানে ওই জিনিস যা বেশি পড়া হয়। কোরআন শব্দের অর্থ হলো ওই জিনিস যা তুমি তো কোনোদিন পড়লে না, তা তোমার জন্য ওটা কোরআন না। যেদিন তুমি সবচেয়ে বেশি কোরআন পড়বা ওই দিন কোরআন তোমার জন্য কোরআন। আরে মিয়া, সাহাবায়ে কেরাম কোরআন পড়ে শক্তি অর্জন করতেন। যে যত বেশি তেলাওয়াত করত তার মধ্যে ইমানি পাওয়ার তত বেড়ে যেত।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তেলাওয়াত শুনে ঈমান বাড়ায় ফেলাইতেন। তোমার ঘরে তেলাওয়াত নেই, তুমি তেলাওয়াত করো না, তোমার বউ তেলাওয়াত করে না, তোমার বাচ্চা তেলাওয়াত করে না, ঈমান আসবে করতে। অথচ আল্লাহ রাসূল বলেন, তুই যদি তোর ঘরে তেলাওয়াত শুরু করিস, রহমতের ফেরেশতা তোর ঘর ভরে যাবে। খালি তোর ঘর ভরবে না, তুই যখন কোরআন নিয়ে বসবি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টান দিবি, আশেপাশে যত ফেরেশতা আছে তোর আওয়াজ শুনে এলাকার সব ফেরেশতা তোর ঘরে এসে জমা হবে। যেই ঠোঁট দিয়ে তুই কোরআন পড়বি, নূরের ফেরেশতারা আইসা ঠোঁটের মধ্যে চুমা দেওয়া শুরু করবে। ফেরেশতাদের চুমা ঠোঁটে খাইতে মন চায়? মন চায় যে ফেরেশতারা আমার ঠোঁটে চুমা দিক? মন চায় আপনাদের? কার কার মন চায়? 2000 টান টান করেন, টান টান করেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়তে হবে, অন্য কোন জিনিস নাই যেটা পড়লে ফেরেশতারা চুমা দিবে। শুধু ঠোঁটে নবীজি বলেন যে কোরআন তেলাওয়াত করে তার কপালেও ফেরেশতারা চুমা দেয়। ওই কপাল কত ভালো কপাল, যে কপাল প্রত্যেক দিন ফেরেশতাদের চুমা খায়। সাহাবায়ে কেরাম কোরআনের এত আশেক ছিলেন। নবীজির দুইজন সাহাবী, একজন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো উসমান গনি, নবীজির জামাই। এই দুইজনের অভ্যাস ছিল ওরা প্রত্যেক দিন রাতে 2 রাকাতে, প্রত্যেক রাকাতে এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। প্রত্যেক রাকাতে। মদিনায় তাহাজ্জুদের সময় নবীজি ঘুরতেন, প্রত্যেক ঘরের থেকে কোরআনের আওয়াজ আইসা রাস্তার মধ্যে মৌমাছির ঝাঁকের মতো গুনগুন গুনগুন শব্দ বের হইত। আমাদের ঘরে কি হইতেছে? নাম তো মুসলমানের ঘর, মরে গেলে তো মুসলমানের গোরস্থানে দাফন হবে। আল্লাহ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বাবা, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আব্বা কে বলেন তো? কে? নবীজি। আমাদের নবীজি শ্রেষ্ঠ বাবা না? নবীজির চেয়ে আরো সম্মানী কোন আব্বা আল্লাহর সৃষ্টির মধ্যে আছে নাকি? আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মেয়ে ফাতেমা। কে? আল্লাহ। নবীজি যুদ্ধের সফরে ছিলেন, আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো আসেন নাই, 1 মাসের উপরে সফর চলতেছে। তো নবীজি মদিনায় এসে আনাস বিলাল দুইজন খাদেম তো ডাকছে, দুইজনকে চলো একটু ফাতেমার বাড়ি যাই, হাসান হুসাইনের খবর নিয়ে আসি। তো নবীজি হাঁটতেছেন সামনে, আনাস বিলাল পিছনে। এদিক, এই কি ওদিক দেখেন কে? সামনে আসো আব্বা, সামনে আসো, এই জায়গা পূরণ করো, আসো আসো, কষ্ট করে আসো, একটু ঠান্ডা লাগবে, ওই ঠান্ডাই তোমার জন্য বেহেশতে গরম হবে ইনশাআল্লাহ। আর আমার এই যে এক ভাই মুরব্বী একদম ঢেকে ঢুকে রাখছে, একটু চেহারা খুলে দিলে আমি একটু দেখতে পারতাম চেহারা খান কেমন। আল্লাহ কবুল করুক। একটু একটু নামান, সামান্য নাকটা খুলে দেন, ভালো দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আনাস বিলাল দুইজন নবীজির পিছনে হাঁটতেছেন, নবীজির সামনে গেছেন ফাতেমার বাড়ির দরজায়, যায় নবীজি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরে ঢুকতে কি দিতে হবে বলেন না? মুসলমান নিজের ঘরে ঢোকার সময় সালাম দেয় না? কয়জন দেয়? খুব খুব খুব। নবীজি বলছেন ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবা, যতক্ষণ তুমি ঘরে থাকবা কোন শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে। আর কিছু লাগে?
এই যে মাহফিল শেষ করে ঘরে যাবেন, সালাম দেবেন, আগে যাই এই অমুকের মা তমুকের এগুলি বললেন না, আগে জোরে কি দিবেন বলেন না, দেন না, সালাম দেন না সবাই। সালাম দিয়ে ঢুকে যাবেন, যতক্ষণ আপনি ঘরে থাকবেন শয়তান ঘরে ঢুকতে পারবে না। নবীজির হাদিস আমল হবে তো ইনশাল্লাহ। নবীজি সালাম দিছেন, ফাতেমা ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলছে। অন্যদিন ফাতেমা দরজা খুইলা দেয়, নবীজির সালাম পাইয়া আজকে দরজা খোলে না। বেশ কিছুক্ষণ নবীজি দাঁড়ায় বসে, আবার নবীজি সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে ফাতেমা উত্তর দিছেন, আব্বাজান ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলে নাই। আবার সালাম দিছে, উত্তর দিছে। নবীজি কয়, কিরে মা, তোর বাবারে আর কতক্ষণ দরজায় দাঁড়া করায় রাখবি? অন্য সময় তো সালাম দিলে দরজা খুইলে দেয়। ভিতর থেকে ফাতেমা বলে, আব্বা, এই মুহূর্তে যতটুক কাপড় আমার কাছে আছে অতটুক কাপড় নাই যতটুক পেঁচাইয়া একটা মেয়ে তার বাবার সামনে দাঁড়াইতে পারে। তাহলে কাপড়ের অভাব, কাপড়ের আনাস বলেন, নবীজি পাগড়ি খুলে চাইলে মারছে, মা পাগড়ি পেঁচা খোল, তো পুরোটা পেঁচানো হয়ে গেছে। এই মেয়ে বাবার সামনে আসবে, তারও পোশাক কটুক হবে, ইসলাম কি নীতিমালা দিছে কি দেয়নি? আল্লাহ, মুসলমান নামে মুসলমান, যদি বলো এইটা করতে হবে ওইটা নাই, ওইটা করতে হবে ওইটা নাই, মানে মাথার থেকে পা পর্যন্ত ইসলামের কিচ্ছু নাই। অথচ আমি কি, আমার ঘর মুসলমানের ঘরের কিচ্ছু আমার ঘরে নাই, অথচ মুসলমানের ঘর। এইভাবে চললে মউত আসলে কি কবরে উত্তর দেওয়া যাবে? আচ্ছা, কবরে যে উত্তর দিতে হবে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ বিশ্বাসকে পাকা করে দিক, মজবুত করে দিক। নবীজি ঢুকছেন, দেখেন ঢুইকা ফাতেমার চোখ গর্তের মধ্যে, গাল ভাঙ্গা, ঠোঁট ফেকাইসা, কিরে মা, তোর এই অবস্থা কেন? তোরা খাওয়া দাওয়া করিস না? আব্বা, আপনি যুদ্ধের সফরে, আপনার জামাই তো এখনো আসে নাই, আজকে 3-4 দিন ধরে আপনার 2 নাতিরে নিয়ে আমি পানি খেয়ে সময় কাটাইতেছি। খাবার আছে ঘরে? নবীজির ঘরে 3 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। কার জন্য? কার জন্য? 13 বছর মক্কায় নির্যাতন সহ্য করছে আমার আর আপনার জন্য। 3 বছর জেল খাটছে আমার আর আপনার জন্য। তায়েফে মাইর খাইছে আমার আর আপনার জন্য। বদরে কানছে আমার আর আপনার জন্য। ওহুদে ক্ষতবিক্ষত হয়েছে আমার আর আপনার জন্য। খন্দকে পেটে পাথর বাঁধছে কার জন্য? আমার আর আপনার জন্য। চিন্তায় ঘুমাইতে পারে না, আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, ওরা কেমনে চলবে, ওরা কি করবে, ওরা আল্লাহর কেমনে প্রিয় হবে, এই এক ফিকির। নিজের ঘরের খবর নেই। ও, তোমাদের ঘরে খাবার নাই। হাসান হুসাইন কই? বারান্দায় আব্বা, সকাল থেকে খাবার করতে চাইতে চাইতে খাবার তো দিতে পারি নাই, খালি পানি খাওয়াই। তাই ওরা 2 ভাই অচেতন হয়ে শুয়ে রয়েছে। নবীজি যাইয়া 2 নাতিরে উঠাইছে। যাকে যারা দাদা হয়নি, নানা হয়নি, ওরা কিন্তু ভালো বুঝবে না। নাতা যা দাদা হইছে, নানা হইছে, এরা খুব ভালো বুঝবে ইনশাল্লাহ। তো 2 নাতিরে উঠাইছে, বুকের সাথে লাগাইছে, লাগাইয়া ফাতেমার সামনে এসে নবীজি হাসানের ঠোঁটে একটা চুমা দিছে।